স্বপ্ন দেখা আমার প্রিয় মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনের একটা প্রিয় কাজ, এই জন্যই আপনাদেরকে স্বপ্নদ্রষ্টা বলা হয়। কিন্তু আপনাদেরকে এগুলো নিয়ে কটু কথাও শুনতে হয় যে আরে স্বপ্ন কি পূরণ হয় নাকি, এগুলো সব অবাস্তব, এগুলো অসম্ভব, এগুলো হয় না। এবং আপনাদের লগ্নে আবার শনি বসে আছে, লগ্নে শনি নিয়ে এখন মীন রাশি হলে তো 7.5, আর মীন লগ্ন হলে লগ্নের শনি, তো প্রবলেমে আছেন। তো এখন কোনো কিছুই তো আসলে হচ্ছে না। কিন্তু সৃষ্টিকর্তা যখন দেয়, কে আটকায় বলেন? আপনাদের লগ্নের ওই শনি এখন বক্রি যাচ্ছে 138 দিনের জন্য, জুলাই মাসের 27 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত। অসম্ভব হবে সম্ভব। লগ্নের বক্রি শনি যে কি করতে পারে, কি অ্যাচিভ করতে পারে, ইউ হ্যাভ নো আইডিয়া। এখন আপনারা দেখবেন। এবং ওভারঅল শনি নিয়ে বা বক্র শনি নিয়ে একটা হাহাকার আছে। এটা কি সবসময় খারাপ? আসলে এটার মানে কি? এই সব কিছু নিয়ে আমার প্রিয় মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনদের জন্য আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বক্রি শনি, স্যাটার্ন রেট্রোগ্রেড, দেখেন ভয়ের কিছু নেই। শনি নিয়ে আমরা ভয় পাই এবং মোস্ট অফ দ্য টাইম সেটা আসলে অহেতুক ভয়। আজকে আমরা শিখব স্যাটার্ন রেট্রোগ্রেড এটা আসলে কীভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে। শনি এই জুলাই মাসের 27 তারিখে রেট্রোগ্রেড বা বক্রি যাচ্ছে এবং এটা ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত অলমোস্ট 138 দিন ধরে আকাশে বক্রি বা রেট্রোগ্রেড থাকবে। তো বেশ বড় সময়, 4 মাসেরও বেশি সময়। তো এখন এই বক্রি বা রেট্রোগ্রেডটা আসলে কি, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিই। দেখেন, আপনি যদি পৃথিবীতে দাঁড়িয়ে টেলিস্কোপ দিয়ে বা আমরা শনিকে দেখার চেষ্টা করি, আমরা দেখবো যে এটা ডান থেকে বাম দিকে যাচ্ছে, মুভিং ফ্রম রাইট টু লেফট। কিন্তু শনি ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর কাছে চলে আসে, ইট কামস ভেরি ক্লোজ টু দ্য আর্থ, তখন আমাদের চোখের একটা ভ্রম তৈরি হয়। আমাদের মনে হয় শনি বাম থেকে ডান দিকে যাচ্ছে। আমাদের মনে হয় শনি কিন্তু বাম থেকে ডান দিকে যাচ্ছে না, শনি ওই রাইট টু লেফটই যাচ্ছে। বাট যেহেতু অনেক কাছাকাছি, সো ইউ ফিল যেটা বাম থেকে ডানে যাচ্ছে। এই আমাদের চোখের যে ভ্রম তৈরি হয়, এটাই বক্র শনি বা স্যাটার্ন রেট্রোগ্রেড। এবং এটা নিয়ে আসলে এত হাহাকার, এত চিন্তা, এত কল্পনা, এত কথাবার্তা। এখন বক্র শনি কীরকম ফল দেয়, এটা কি ভিন্ন ফল দেয়, সেটা বোঝার আগে শনি আসলে কেমন ফল দেয় সেটা আমরা একটু বুঝি। দেখেন, আপনার বার্থ চার্টে শনি কোনো না কোনো জায়গায় তো আছে। প্রথম ঘরে আছে, চতুর্থ ঘরে আছে, দশম ঘরে আছে, কোনো না কোনো জায়গায় তো শনি আছে। সাধারণত শনি যেই ঘরে বসে, ওই ঘরটা নিয়ে আমাদের একটা ভীতি থাকে। লোকজন কি ভাববে, আমার রেজাল্ট ওখানে কেমন হবে, আমার পারফরমেন্স ওখানে কেমন হবে, আমি ওখানে কিছু করতে পারবো কি না। ধরেন আপনার চতুর্থ ঘরে শনি আছে, তো আপনার বাড়িঘর কেমন, আপনি ভালো আছেন কি না, আপনার গাড়ি আছে কি না, আপনি এটা নিয়ে অনেক ভয়ে থাকেন যে লোকজন কি ভাববে, আমার গাড়িটা কেমন, আমার গাড়িটা একটা ভালো ব্র্যান্ডের কিনা, আমার বাড়িটা দেখে লোকজন কি ভাববে। সো ইউ আর অলওয়েজ অ্যাফ্রেড অ্যাবাউট দোজ সিচুয়েশনস। আর আপনার দশম ঘরে শনি, আপনি কী কাজ করছেন, আপনার ক্যারিয়ার কেমন যাচ্ছে, আপনার কাজকর্ম কেমন, ইউ আর অলওয়েজ স্কেয়ার্ড অ্যাবাউট ইট। দেখেন, কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना। কিন্তু এটা নিয়ে যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি, ওটা হচ্ছে স্যাটার্নের এই প্লেসমেন্ট। এবং শনি ওখানে আপনাকে খাটায়ও। আপনি মানুষজনকে প্রুভ করতে চান, নিজেকে প্রুভ করতে চান, সো আপনার ওখানে অনেক কর্ম বাড়ে, অনেক পরিশ্রম করতে হয়। এবং ইভেনচুয়ালি যেহেতু মনের মধ্যে ভয়, পরিশ্রমও বেশি করতে হচ্ছে, আর ইভেনচুয়ালি যেহেতু ভয় আছে, আপনার যেই রেজাল্টই হোক না কেন, আপনার মনে হচ্ছে কি যে এটা ভালো না, আমি এখানে ফেল করছি। আপনার চতুর্থ ঘরে শুনি আপনি যত যাই করে ফেলেন, আপনার মনে হবে কি যে না, আমার বাড়িটা তো ভালো না। দশম ঘরে শুনি যত যাই করেন, না আমার ক্যারিয়ার তো ভালো যাচ্ছে না। সপ্তম ঘরে শুনি ইউ আর নট হ্যাপি উইথ ইয়ার ম্যারেজ। নাও দ্য ফান অফ রেট্রো স্যাটার্ন বা বক্র শনি। শনি যখন বক্র যাওয়া শুরু করে, দেন না আমরা ওই হাউসের উপর থেকে একটা ইন্টারেস্ট হারিয়ে ফেলি। ইউ ফিল ইউ আর লিবারেটেড, আপনার মুক্তি ঘটে গেছে। তখন আপনার 4th হাউসে শনি আছে, আপনার গাড়ি আছে কি নাই, আপনার বাড়ি আছে কি নাই, আপনার বাড়ি কেমন, 20 বছরের পুরনো না 100 বছরের পুরনো, ইউ স্টপ কেয়ারিং। আপনার যেখানে শনি থাকুক, আপনার বার্থ চার্ট 11th হাউসে শনি আছে, ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইউর ইনকাম। আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন, আপনার হোপস অ্যান্ড ডিজায়ার্স নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন। আপনার নবম ঘরে শনি, আপনি আপনার রিলিজিয়াস প্র্যাকটিস, আপনার বাবা, আপনার গুরু, এগুলো আপনি কেয়ার করা বন্ধ করে দেন। আপনি লাইক ওকে, যা হয় হোক। ওয়েন ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইট, আপনার মনের মধ্যে ভয়টা যখন চলে যায়, আপনি যখন নির্ভীক হয়ে ছেড়ে দেন পুরো কিছু, তখন ওই হাউস থেকে আসলে রেজাল্ট আসা শুরু করে। বিকজ দেখেন, एज एन ह्यूमन बीइंग योर फियर दैट्स व्हाट स्टॉप्स यू। डर के आगे जीत है।
তো আপনি যখন ডিসইন্টারেস্টেড হয়ে যান, আপনি লাইক বহুত খাটছি, বহুত করছি, কোনো রেজাল্টই তো আসে না, আই ডোন্ট কেয়ার এনিমোর, যা হওয়ার হবে, দেন ইউ স্টার্ট টেকিং বিগ রিস্কস, ইউ স্টার্ট ডুইং থিংস অরিজিনালি সাপোজ টু ডু, এবং তখন ওই হাউস থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন। তো আপনার এখন শনি যেই ঘরে থাকুক না কেন, ওখানে এখন শনি বক্রে যাচ্ছে, নাও ইউ উইল গেট রেজাল্টস। জ্যোতিষ শাস্ত্রে বক্র শনিকে আমরা অস্পিশাস ধরি। এই যে সমস্যাগুলো, বাধা বিপত্তি, হার্ডওয়ার্ক, ফিয়ার, ডিলে, এইগুলো এখন কাটবে, আপনি রেজাল্টস পাওয়া শুরু করবেন। শনির আরেকটা ব্যাপার আছে, শনি যেখানে বসে সেখান থেকে শনি 3টা ঘরে দৃষ্টি দেয়, অ্যাসপেক্ট করে। ধরেন শনি যদি আপনার ফার্স্ট হাউসে বসে থাকে, তখন শনি সেখান থেকে আপনার 3rd হাউস, 7th হাউস এবং 10th হাউসে দৃষ্টি দিবে। শনি যেখানে বসে সেখান থেকে 3য়, 7ম ও 10ম ঘরে দৃষ্টি দেয়। এইখানে শনি একটু অন্যভাবে ঝামেলা তৈরি করে। যেখানে বসেছে সেখানে তো আপনাকে সে ভয় দিচ্ছে, হার্ডওয়ার্ক করাচ্ছে, কিন্তু যেখানে দৃষ্টি দিচ্ছে না সেখানে সে আসলে অবস্ট্যাকেল তৈরি করে, সেখানে সে বাধা তৈরি করে। এ ধরেন আপনার লগ্নে শনি বসে আছে, সো আপনার ম্যারেজে বাধা তৈরি করবে। 7ম দৃষ্টিতে সে দেখছে, 7ম ঘরকে দেখছে, তো আপনার বিয়েতে একটা সমস্যা তৈরি করবে, বিজনেস স্টার্ট করতে সে বাধা তৈরি করবে। 10ম ঘরে শনি দেখছে, 10ম ঘরে শনি আপনার কর্মে, কাজকর্মে বাধা শুরু করবে। যখন শনি রেট্রো যায়, দেন এই বাধাগুলো যে চলে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে, নট নেসেসারিলি, কিন্তু তখন না ইউ এক্সিড এক্সপেকটেশন। দেখেন কোনো বাধা, কোনো স্পিড ব্রেকার, সেটাকে ভাঙতে হলে আপনাকে আরও বেশি এফার্ট পুট ইন করতে হয়। ন্যাচারালি আপনি যতটুকু করেন তার থেকে রেট্রো শনি যখন চার্টে থাকে, আকাশে যখন শনি রেট্রো যায়, উই এক্সিড আওয়ার এক্সপেকটেশন। আমরা আমাদের ধারণার বাইরে, আমাদের অ্যাবিলিটির বাইরে কাজকর্ম করতে পারি। সো দেন ওই হাউস থেকে রেজাল্ট আসা শুরু করে। সো রেট্রো শনি যেই ঘরে বসে আছে এবং যেই 3টা ঘরকে দেখছে, এই 4টা ঘরে ইনক্রেডিবল রেজাল্ট দেওয়ার সামর্থ্য রাখে। কিন্তু আরেকটা ব্যাপার শনিকে নিয়ে অলওয়েজ মনে রাখবেন, শনি যখন বকরি যায় বা রেট্রো যায়, দেখেন 138 দিনের জন্য রেট্রো যাবে, বিশাল সময়। কিন্তু যখন রেট্রো যাওয়া শুরু করে না, এই যে জুলাই মাসের 27 তারিখে রেট্রো যাওয়া শুরু করছে, এর 10-15 দিন আগের থেকে এবং আর 10-15 দিন পরে, ধরেন জুলাই মাসের 10 তারিখ থেকে অগস্ট মাসের 10-12 তারিখ পর্যন্ত, এই 1 মাস শনি অনেক স্লো হয়ে যাবে। সো এই সময় শনি আসলে কোনো রেজাল্টই দিবে না, ইট উইল বি এ লং লং ডিলে। এবং আমরা না ওই সময়ে যখন আমরা একটা ব্যাকফুটে পড়ি, আমরা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, আমরা তখন রেট্রো শনিকে ভয় পাওয়া শুরু করি। বাট ভয়ের কিছু নাই, শনি যখন আবার স্পিডটা ধরবে, ধরেন এই অগস্ট মাসের 10-12 তারিখের পরে শনি একটা গতি স্পিড ধরবে, দেন অনেক ভালো রেজাল্টস আসা শুরু করবে। এবং দ্য সেম থিং হ্যাপেন্স যখন শনির বক্রগতি থেকে শনি মার্গে যাওয়া শুরু করে। ওই যে ডিসেম্বর মাসের 11 তারিখে শনি আবার স্ট্রেট বা ডিরেক্ট যাওয়া শুরু করবে, তারও ওরকম 10-15 দিন আগে থেকে 10-15 দিন পরে পর্যন্ত, মানে ধরেন নভেম্বরের 25 তারিখ থেকে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত, এই 1 মাস আবার সেম একটা স্লোনেস আপনি ফিল করবেন। আবার আপনি তখন ভয় পাওয়া শুরু করেন যে কি হচ্ছে এখন। সো এই সময় দুইটা হচ্ছে নেগেটিভ টাইম। এই সময়গুলোকে ভয় পাবেন, এটাকে পাস করতে হবে, সেন্সিবল হতে হবে, স্মার্ট হতে হবে। বাট যখন শনি রেট্রো যায়, এটা পজিটিভ রেজাল্ট দেয়, এটা অসপিশাস রেজাল্ট দেয়, এবং এই রেজাল্টগুলো থাকে। শনি কর্মের গ্রহ, যা করবেন ফল পাবেন, এটা কেউ আটকাতে পারবে না। সৃষ্টিকর্তা এভাবে শনিকে বানিয়েছেন। চলেন এখন দেখি আপনাদের রাশি বা লগ্নের ভিত্তিতে এই বক্র শনি কিরকম ফল দেবে। পাইসিস পিপল, আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, আমাদের আর্টিস্ট, আমাদের রোম্যান্টিক, স্বপ্ন বিলাসী, ইহজগৎ এবং পরজগতের মধ্যে আধ্যাত্মিক মেলবন্ধন যারা করে, আমাদের মধ্যে সবচেয়ে ক্রিয়েটিভ, সবচেয়ে ট্যালেন্টেড, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য না এই ট্রানজিটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা শনি সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে উইয়ার্ড প্লেসমেন্ট নিয়ে বসে আছেন, লগ্নের শনি। দেখেন লগ্নের শনি, এটাকে জ্যোতিষশাস্ত্রে মরণ কারক প্লেসমেন্ট বলা হয়। শনি আসলে লগ্নে তার নিজের প্রবৃত্তি থেকে দূরে সরে যায়। শনি বিহাইন্ডের গ্রহ, ব্যাকগ্রাউন্ডের গ্রহ, ডার্কনেসের গ্রহ। আর লগ্ন আপনার মাথা, ফার্স্ট হাউস, এটা আলোর জায়গা। এখানে সূর্য খুব ভালো ফল দেয়, সেখানে সূর্যের পরম শত্রু শনি চলে এসছে, সে তো এখানে আনকমফোর্টেবল। এবং আপনারাই এখন শনি, আপনারা এখন আনকমফোর্টেবল। আপনারা যে শুধু এখন নয়, গত মার্চ মাস থেকে যখন শনি এসছে লগ্নে, ইউ আর ফিলিং আনকমফোর্টেবল। আপনাদের কোথাও যেতে ইচ্ছা করছে না, কিছু করতে ইচ্ছা করছে না। কেউ যদি এগিয়ে আসে, কেউ আপনাকে হেল্প করতে চায়, আপনার মধ্যে তার সাথে একটা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ি, কিছুই ভালো লাগছে না, জীবন স্লো হয়ে গেছে। একটা শব্দ আছে প্রোক্রাস্টিনেশন। আপনার যে কাজটা করার দরকার সেটা না করে অন্য কাজে আপনি ব্যস্ত। হয়তো আপনার পড়াশোনা করতে হবে, আপনি গান শুনছেন, হয়তো গান শুনতে হবে, আপনি পড়াশোনা করছেন, হয়তো আপনার একটা প্রেজেন্টেশন বানাতে হবে, সেটা না করে আপনি বাইরে খেতে চলে যাচ্ছেন, বেড়াতে চলে যাচ্ছেন। আপনার কালকে সকালে পরীক্ষা আছে, ঘুমানো দরকার, না ঘুমিয়ে আপনি জেগে আছেন।
শনি লগ্নে না পুরো তালগোল পাকিয়ে দেয়। এবং তারপরে শনি লগ্নে আরেকটা খুব ডেঞ্জারাস কাজ করে, সেটা হচ্ছে কি ছোটোখাটো কোনো ভুল ত্রুটির জন্য সে কোনো ক্ষমা আমাদেরকে দেয় না। সৃষ্টিকর্তা এভাবেই শনিকে বানিয়েছেন। দেখেন মানুষ তো ভুল করবে, আমরা সবাই ভুল করি, আপনারাও করেন, তো ভুল এখন 5টা ভুল হয়ে যায়, ঠিক আছে, বাট শনি যখন লগ্নে বসে থাকে, হোয়াট এভার মিস্টেকস ইউ মেক, এমন রিপে করতে হয়, এমন প্রতিদান দিতে হয়, মানে এটা করতে করতে আপনাদের পুরো বছর পার হয়ে গেছে। আমার বলতে হবে না, আপনারা সবাই জানেন। এবং এই পুরো সিচুয়েশনে আরেকটা সমস্যা হয়েছে, আপনাদের 12তম ঘরে রাহু আছে। 12তম ঘরে রাহু না আমাদেরকে অনেক স্বপ্ন দেখায়, আমরা অনেক কিছু নিয়ে চিন্তা করা শুরু করি, এবং এটা ক্রিয়েটিভ প্লেসমেন্ট, অনেক ক্রিয়েটিভ ড্রিমস আপনাদের আসে। আপনি জীবনে অনেক ধরনের কাজকর্ম করার কথা চিন্তা করেন, হাই অ্যাচিভমেন্টস কীভাবে আসবে লাইফে, এগুলো নিয়ে চিন্তা করা শুরু করেন, রিলেশনশিপ নিয়ে চিন্তা করা শুরু করেন, লাইফে অ্যাচিভ করতে চান আপনি। তো সাথে সাথে লগ্নে শনি, সো আপনি যতই চিন্তা করছেন, যতই স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নগুলো পূরণ হওয়ার কোনো আশা আপনি দেখতে পাচ্ছেন না। ইন দ্য মিনওয়াইল এই বছরে কিছুদিন আগে আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি গেছে তুঙ্গে অবস্থায়, আপনারাই তো তুঙ্গে, আপনারাই বৃহস্পতি। বৃহস্পতি পঞ্চম ঘরে তুঙ্গে যাওয়ার পরে একটু রিলিফ আপনারা পেয়েছেন, একটু লাইফের স্ট্রাকচার এসছে, কিন্তু দেখেন আপনারা যেসব অসম্ভব জিনিসকে চিন্তা করেন, যেসব অসম্ভব স্বপ্ন আপনারা দেখেন, সেগুলো করার জন্য যে লেভেলের পরিশ্রম করতে হবে, যে লেভেলের এফোর্টস দিতে হবে, সেগুলো লগ্নে শনি নিয়ে আসলে দেওয়া সম্ভব না, ইটস নট পসিবল। তো এখন সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনাদের ওই লগ্নে, ওই শনি এখন 138 দিনের জন্য বকরি যাচ্ছে, জুলাই মাসের 27 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত, এবং এটা আপনাদেরকে একটা ইনহিউম্যান অ্যাবিলিটি দিবে। আপনারাই এখন অসম্ভবকে করতে পারবেন সম্ভব, এবং এনি টাস্ক ইউ টেক, জীবনে এখন সাকসেস আসবে, আপনাদের কর্মক্ষমতা বহু গুণ বেড়ে যাবে, লোকজনের সাথে রিলেশনশিপ বিল্ড করতে পারবেন। ওই যে শনি আসলে অন্ধকারের গ্রহ, সে লগ্নে চলে এসেছিল, সেই এখন এখানে আলো ছড়াবে। এই সব কিছু নিয়ে আমি আরও ডিটেলে কথা বলবো, কিন্তু তার আগে আমার আর্টিস্টিক রোমান্টিক স্বপ্নবিলাসী ভাই বোনেরা, আমার মীন রাশি মীন লগ্নের ভাই বোনেরা, আপনারা ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ, কিন্তু সাবস্ক্রাইব করছেন না, হয়তো আপন মনে অন্য কোথাও চলে যাচ্ছে, যেটা আপনারা করেন। সো আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু লগ্নে বক্রী শনি। দেখেন এটাতে প্রথম যে সুবিধাটা আপনাদের হবে না, আপনারা পার্টনারশিপ বিল্ড করতে পারবেন। দেখেন লগ্নে শনি একা করে দেয়, কেউ আপনার না, মানে কারোর সাথে আপনি এখন কোনো রিলেশনশিপ বিল্ডই করতে পারছেন না, যেই 2-4টা রিলেশনশিপ ছিল সেগুলোও ভেঙে যাচ্ছে, এবং একা একা তার সাথে জীবনে কাজ করা যায় না, কোনো কিছু অ্যাচিভ করা যায় না। কিন্তু বক্রী শনি না পার্টনারশিপ বিল্ড করতে শেখায়, আপনার বন্ধু হোক শত্রু হোক, জীবনে প্র্যাকটিক্যাল রিলেশনশিপ বিল্ড করতে শেখায় বক্রী শনি। আপনি এখন রিলেশনশিপ বিল্ড করতে পারবেন। হয়তো আপনার চাকরি ক্ষেত্রে আপনার বস আপনার সাথে মিসবিহেভ করছিল, আপনার কলিগরা মিসবিহেভ করছিল, লগ্নে শনি তারা করবেই এরকম। রাইট না, আপনি আপনার নিজের গেইনটা বুঝতে পারবেন, প্র্যাকটিক্যালি কীভাবে সম্পর্কটা মেনটেন করতে হবে, এই সিক্রেট এখন জানতে পারবেন, রিলেশনশিপগুলো বেটার হবে। শুধু অফিসে না, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার বাসায়, আর ইভেন ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে যান না কেন, মানুষজনের সাথে সম্পর্ক বেটার হবে। আপনি যে স্বপ্নগুলো দেখছেন সেগুলো বাস্তবে নেওয়ার জন্য মানুষের যে হেল্পগুলো আপনার দরকার, সেগুলো আপনি এখন নিতে পারবেন। ভেরি গুড টাইম, অসম্ভবকে সম্ভব করতে পারবেন। অলসো শনির আরেকটা যে মূল সমস্যা লগ্নে শনি দেয়, যেটা একটু আগে আমি বলছিলাম, যে কোনোভাবে কোনো ধরনের ক্ষমা শনি করে না। একটা ছোট্ট ভুল, তার মাসুল যে কত দিন ধরে দিয়ে যেতে হয়। তো বক্রী শনি না অনেক বেশি ফরগিভিং। আপনি যদি 2-4টা ভুলও করে ফেলেন না, এটা নিয়ে খুব একটা ঝামেলা এখন হবে না। বক্রী শনি না অনেক বেশি কাজ নিয়ে আসে, আপনি এখন অনেক কিছু করবেন। জীবনে যদি 8-10টা কাজ করেন, তাহলে তার মধ্যে 2-4টা ভুল হতেই পারে, এবং এটা নিয়ে না আপনার ভয়ও কেটে যাবে। এর আগে আপনার মধ্যে ভয় কাজ করছিল, এটা কি বলবো, এখানে কি যাবো, এই কাজটা কি করবো, যদি ভুল হয়ে যায় লোকজন কি বলবে। এখন এই জড়তা আপনাদের মধ্যে আর থাকবে না, আপনারা নির্দ্বিধায় একদম নির্ভীক হয়ে আপনারা কাজকর্ম করতে পারবেন। দিস ইজ এগেইন এ ভেরি ভেরি গুড সিচুয়েশন। দেখেন ভয় নিয়ে অসম্ভব ড্রিমের পিছনে দৌড়ানো যায় না। ওই 12তম ঘরের রাহু আপনাকে যে স্বপ্নগুলো দিচ্ছে, পঞ্চম ঘরের বৃহস্পতি যে স্বপ্নগুলো দিচ্ছে, যে আইডিয়া আপনার মাথার মধ্যে আছে, যে ক্রিয়েটিভিটি আপনার মধ্যে এখন টকবক করে ফুটছে, এগুলো বের করার জন্য ওই বক্রী শনি আপনাকে এখন পাওয়ারফুল বানাবে, আপনাকে এনার্জি দেবে। অলসো ওভারঅল এনার্জি নিয়ে কথা বলছি, ফিজিক্যাল এনার্জি অনেক বাড়বে। আপনাদের মধ্যে যে একটা লেথার্জি কাজ করছিল, কিছু করতে ইচ্ছা করছে না, বাইরে যেতে ইচ্ছা করছে না, হয়তো ওয়েট পুট অন করা শুরু করছেন, ঠিকমতো চুল টুল কাটছেন না, ওভারঅল সব কিছু মিলে মানে একটু কেমন জানি হয়ে গেছেন। এখন আপনারা অনেক বেশি সফিস্টিকেট পরিশীলিত হয়ে যাবেন। আপনারা এখন ওই গা ঝাড়া দিয়ে বের হবেন, যে স্বাস্থ্য নিয়ে সচেতন হয়ে যাবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার ডিসিপ্লিন ঠিক না, আপনি আপনার ডিসিপ্লিনকে ঠিক করবেন, আপনার ডায়েট ঠিক করবেন, হয়তো ওজন বেড়ে গেলে ওজন কমানোর চেষ্টা করবেন, জিম জয়েন করবেন, ওভারঅল নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। দিস ইজ এ ভেরি 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 গুড প্লেসমেন্ট। লগ্নের বক্রী শনি না কমিউনিকেশনের জন্য খুব ভালো। দেখেন যে কোনো কাজ করার জন্য, জীবনে সাকসেস অর্জন করার জন্য, অসম্ভবকে সম্ভব করার জন্য আপনার লোকজনের সাথে কথা বলতে পারতে হবে, কমিউনিকেট করতে পারতে হবে। এবং শুধু কথা না, ইমেল লেখা, কোনো ভিডিও ফিল্ম বানানো, প্রেজেন্টেশন বানানো, মানুষজনকে কনভিন্স করা, ইনভেস্টরদেরকে কনভিন্স করা, ক্লায়েন্টদেরকে কনভিন্স করা,
আপনাকে এখন কেউ বিট করতে পারবে না। বকরি শনি লগ্নে না আপনি যে কোনো কাউকে যে কোনো আইডিয়া বেঁচে দিতে পারবেন, মানে এনিথিং ইজ পসিবল, অসম্ভবকে এখন সম্ভব করতে পারবেন। সো আপনার মাথায় যত রকম আইডিয়া আছে, যত রকম কাজের প্ল্যান আছে, লোকজনকে জানান, যত বেশি কমিউনিকেট করবেন তত ভালো। অবশ্য এটা সোশ্যাল মিডিয়ার জন্য খুব ভালো প্লেসমেন্ট। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে নামতে চান, ইউটিউব ফেসবুকে নামতে চান, চ্যানেল করতে চান, স্টার্ট রাইট নাও, খুব ভালো রেজাল্ট পাবেন। আপনার ওভারঅল ট্রাভেলের জন্য এটা ভালো। হয়তো আপনি একটু ঘরে আটকা পড়ে গিয়েছিলেন, ঘরকুনো হয়ে গেছিলেন, কিন্তু এখন একটু ঘুরতে যেতে পারবেন। এই আগামী 4 মাস একটা প্ল্যান করেন, যেখানে খুশি আপনার যেখানে যেতে ইচ্ছা করে, পাহাড়, সমুদ্র, দেশের বাইরে, দেশের মধ্যে, যেখানে খুশি ট্রাভেলিংটা আপনার মাথায় আরো খুলবে, আর নতুন আইডিয়া আসবে, এবং আইডিয়াগুলো কীভাবে এক্সিকিউট করবে সেটাও জানতে পারবেন। বকরি শনি লগ্নে রিলেশনশিপের জন্য খুব ভালো। ওভারঅল লগ্নের শনি রিলেশনশিপের জন্য ভালো না, রিলেশনশিপের সমস্যা তৈরি করে, ঝগড়া বিবাদ তৈরি করে, এবং যদি আপনার কোনো বিয়ের সম্ভাবনা থাকে অথবা একটা প্রেমের সম্ভাবনা থাকে তার মধ্যে ডিলে তৈরি করে, ভয় নিয়ে আসে, অবস্ট্যাকল তৈরি করে, ডাউট তৈরি করে। তো বকরি শনি উল্টা ফল দেয়। আপনি এখন না রিলেশনশিপগুলোকে অনেক সহজাতভাবে নিতে পারবেন। যে কোনো সম্পর্কে কিছু দায়িত্ব থাকে, যেই দায়িত্বগুলো থেকে হয়তো আপনাকে ছুটে পালাচ্ছিল, এখন এই দায়িত্বগুলো আপনি এমব্রেস করতে পারবেন। অবশ্য নতুন কাউকে বলা, নতুন কাউকে প্রেম নিবেদন করে, সেগুলোর অনেক সাহস আপনার মনের মধ্যে এখন থাকবে। আপনি এখন আর ওয়ারিড হবেন না সে কি না বলবে, এরকম চিন্তা আপনার মাথার মধ্যে এখন আসবে না। প্লাস বকরি শনি তো লগ্নে পুরানো প্রেম ফেরত আসতে পারে। পুরোনো প্রেম ফেরত আসার যথেষ্ট সম্ভাবনা আছে। হয়তো দূরে কোথাও চলে গিয়েছিল, দূর দেশ থেকে ফেরত আসতে পারে, দূর কোনো শহর, দূর কোনো দেশ, সেখান থেকে ফেরত আসতে পারে, অথবা সোশ্যাল মিডিয়াতে আপনার সাথে যোগাযোগ করতে পারে, সোশ্যাল মিডিয়াতে আপনাকে মেসেজ পাঠাতে পারে। সো এরকম যদি হয় না, আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। দেখেন, লগ্নের বকরি শনি না কর্মের প্লেসমেন্ট, এটা কাজ আনবে। একজন পাস্ট লাভার যদি আপনার জীবনে ফেরত আসে, আপনি তার সাথে ইনভলভ হয়ে কোনো একটা ইমোশনাল ট্রমার মধ্যেও পড়তে পারেন। এবং লগ্নের শনি কর্মের প্লেসমেন্ট, এখন কর্মে কনসেন্ট্রেট করতে হবে। সো এরকম যদি কেউ ফেরত আসে, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। বিজনেসের জন্য এটা ভালো। লগ্নে বকরি শনি বিজনেসের জন্য খুব ভালো প্লেসমেন্ট। নতুন ব্যবসা শুরু করা, পুরনো ব্যবসা আগে চেষ্টা করছিলেন শুরু করা, তখন শুরু করতে পারেননি, এখন ট্রাই করা, সেই ব্যবসা ফেরত আসা, এগুলো হতে পারে। ইনভেস্টমেন্টস পাওয়া, পার্টনার পাওয়া, খুব ভালো প্লেসমেন্ট। আর শুধু ব্যবসা নিয়ে কথা বলছি কেন, যে কোনো কর্ম। দেখেন, কিছু কিছু প্লেসমেন্ট আছে এগুলো অ্যাস্ট্রোলজিতে মিসআন্ডারস্টুড। লগ্নের শনি ইজ এ ব্যাড প্লেসমেন্ট, শনি খারাপ, সমস্যা দেয়। তো লগ্নের বকরি শনি ক্যারিয়ারের জন্য ইনক্রেডিবল প্লেসমেন্ট। আপনি যেই লাইনে থাকেন, আপনি চাকরিতে থাকেন, বিজনেসে থাকেন, শিক্ষকতাতে থাকেন, আপনি ডাক্তারিতে থাকেন, ইঞ্জিনিয়ারিংয়ে থাকেন, আপনি গৃহিণী হন, গৃহিণী হয়ে আপনি ছোটোখাটো ব্যবসা করেন, আপনি যাই করেন না কেন, আপনার ক্যারিয়ার এখন রাইজ করবে। দেখেন, শনি লগ্নে বসে দশম ঘরকে দৃষ্টি দেয়, এবং দশম ঘরে শনির যে মূল দৃষ্টিটা আছে না, এটা একটা প্রবলেমেটিক দৃষ্টি। এটা শনি ওখানে অবস্ট্যাকল তৈরি করে, স্লো করে দেয় দশম ঘরকে। দশম ঘর আমাদের কর্মের ঘর, কিন্তু যখন শনি বক্র অবস্থায় যায়, তখন সে যে দৃষ্টিটা ওই দশম ঘরকে দেয়, সেটা ওইখানে আমাদেরকে সুপারম্যান সুপারউম্যান বানিয়ে দেয়। দেখেন, বাধা জীবনে সব সময় থাকে। আপনি যেই কর্মই করতে যাবেন, সেই কর্মের মধ্যেই বাধা আছে, কিন্তু বাধাটাকে জয় করতে হয়। লগ্নের বকরি শনি এই সুপার পাওয়ারটাই দেয়। আপনি আপনার এক্সপেকটেশন এক্সিড করে যাবেন। আপনি নিজে হয়তো আগে বুঝতে পারেন না যে এই কাজটা করতে পারবেন। এতদিন আপনি চিন্তা করছিলেন যে না, এটা তো হবে না, এটা আমি কীভাবে সলভ করব। এখন আপনি সলভ করতে পারবেন। এখন কোনো একটা জায়গা থেকে আপনি সাহস পেয়ে যাবেন, রিসোর্স পেয়ে যাবেন, কন্ট্যাক্টস পেয়ে যাবেন। তো যে কোনো কর্ম সমাধান করার জন্য খুব ভালো সময়। ক্যারিয়ারে কনসেন্ট্রেট করেন, নতুন চাকরিতে কনসেন্ট্রেট করেন, নতুন বিজনেসে কনসেন্ট্রেট করেন। পুরোনো কাজ যেগুলো হয়নি, অথবা যে রিলেশনশিপগুলো ভেঙে গেছে, কর্মের রিলেশন, সেগুলো রিবিল্ড করার চেষ্টা করেন, খুব ভালো ফলাফল পাবেন। এবং লগ্নের বকরি শনি না ওভারঅল সোশ্যাল রেপুটেশনের জন্য ভালো। যখন শনি এরকম লগ্নে চলে আসে না, একটু মানে কটু কথা একটু শুনতে হয় লোকজনের কাছ থেকে, লোকজন ক্রিটিসাইজ করে, এবং আপনারা ইমোশনাল ভাই বোন আমাদের, এবং আপনারা অনেক ইমোশনাল, আপনি এগুলো নিয়ে অনেক বেশি হার্ট হন। তো শনি যখন বকরি যায় না, আপনি পুরা কেয়ারফ্রি হয়ে যাবেন, যে তুমি কি বলার বলো, আমাকে যা বলার তুমি বলো, আমি এখন এটা করতে হবে তো এটা আমি করব। দেখেন, অসম্ভবকে সম্ভব করতে হলে অনেক কিছু একসাথে মিলতে হয়। আপনার ভাগ্য লাগে, সৃষ্টিকর্তার আশীর্বাদ লাগে, বৃহস্পতি তুঙ্গে পঞ্চম ঘরে বসে আছে, আপনার ক্রিয়েটিভ ইন্সপিরেশন লাগে, আপনার আইডিয়া লাগে, 12তম ঘরে রাহু সেই আইডিয়াগুলো দিচ্ছে, এবং আপনাকে যে কোনো কাজ সলভ করার মেন্টাল এবং ফিজিক্যাল পাওয়ার থাকতে হয়, যেটা লগ্নের বকরি শনি দিচ্ছে। সব কিছু এক জায়গায় মিশে গেছে। আপনি এখন অসম্ভবকে সম্ভব করতে পারবেন। যে কোনো কর্ম, যে কোনো কাজ যেটা হাতে নেবেন, পজিটিভ রেজাল্ট আসবে। তো একটা জিনিস মনে রাখবেন, জড়তা ছাড়তে হবে। কোনো কিছু না জড়তা করা যাবে না। ওখানে যাব কি না, ওকে বলবো কি না, ওকে ফোন দিব কি না, না কি ভাববে কি বলবে, এগুলা ভাবার এখন সময় নয়। এখন ঝাঁপিয়ে পড়তে হবে। যেখানে জাপান ডাইনে বামে সোজা জাপান, ঝাঁপিয়ে পড়তে হবে, রেজাল্ট আসবে, অসম্ভব সম্ভব হবে। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।